আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝুরি ভাজা বা ঝাল জিলাপি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। এখন দিয়ে দিচ্ছি একে একে 3 টেবিল স্পুন চালের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুনের থেকেও একটু কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া। এখন আমি হাফ টেবিল স্পুনের থেকে একটু কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুটা পরিমাণ ফুড কালার ইউজ করছি, আপনারা ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের থেকেও একটু কম হাইড্রোস। এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা। ময়দাটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, না হলে রেসিপিটা পারফেক্ট হবে না। ময়দা দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে থিকনেস বা কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। রেসিপিটি তৈরির জন্য আমি এরকম একটি টমেটো সসের বোতল ইউজ করছি। এটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো বোতলের মুখা কেটেও এই রেসিপিটি বানাতে পারেন। এখন আমি সম্পূর্ণ ব্যাটারটি এই বোতলের ভিতরে এভাবে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটি ঢালা হয়ে গেলে আমি বোতলের মুখটি আটকে নেব। এখন ঝুরি ভাজার জন্য আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেলটি মিডিয়ামভাবে গরম হয়ে গেলে আমি এখন তেলের ভিতরে ব্যাটারটি এভাবে দিয়ে দিচ্ছি। ফার্স্ট টু লাস্ট চুলার টেম্পারেচার মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম টেম্পারেচারে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটি পারফেক্ট হবে। এক পাশে হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিতে হবে আর অপর পাশে হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেন অপর পাশে ভালোভাবে হয়ে গেলে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আমার একটি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে জিলাপিগুলো আছে এগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি।
সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন।